একটা সরকারের মাত্র দুজন উপদেষ্টা তারা সবকিছু কিভাবে কন্ট্রোল করে। প্রশাসনের কথা বলছেন, ডিসি এবং এসপি নিয়োগ পেয়েছিল কিসের ভিত্তিতে? আপনি যদি বলেন যে এই প্রশাসন আমার পক্ষে কাজ করেনি, তো আপনার প্রস্তাব অনুযায়ী তো সরকার সিদ্ধান্তটা নেয়। পোস্টাল ব্যালটের ৭৪ লক্ষ ভোট, এই ভোটটা যে পুরোটাই আপনার পক্ষে আসতো, সেটি বা কিভাবে নিশ্চিত হলেন শাহরিয়ার কবির ভাই? কিচেন ক্যাবিনেটের কথা বলছেন, জি, তার মানে হচ্ছে যে তার উপরে একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের কিচেন ক্যাবিনেট। তাহলে আপনি কিচেন ক্যাবিনেটের বিরুদ্ধে আপত্তিটা তুলছেন। এই যে তারা যে খারাপ কাজ করেছে বলে কমপ্লেন করছেন, ওই সময় আপনার যে মূল ক্যাবিনেট সে কি কাজটা করেছে? আপনাদের কোনো আলোচনার মধ্যে ডক্টর ইউনূসের কোনো কথা নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার হাতে ছিল, আইন শৃঙ্খলা বাহিনী যার হাতে ছিল, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো কথা নেই। আপনার কথা কেবলমাত্র খলিলুর রহমান আর ওই রিজওয়ানা হাসানের বিরুদ্ধে। আমি যদি বলি যে তাদের কাছে আসিফ নজরুলের কথা বলেছেন, শাহরিয়ার ভাই আসিফ নজরুলের কথা বলেছেন, জামাত ফরমালি তাদের বিরুদ্ধে কিছু বলছে না, অন্য কারোর বিরুদ্ধে কিছু বলছে না। আমি একসময় মানুষ জানতে চাইবে যে একটা সরকারের মাত্র দুজন উপদেষ্টা তারা সবকিছু কিভাবে কন্ট্রোল করে। এক, সেকেন্ড হচ্ছে প্রশাসনের কথা বলছেন, ডিসি এবং এসপি নিয়োগ পেয়েছিল কিসের ভিত্তিতে? লটারির দাবিটা কে তুলেছিল? জামাতের সেক্রেটারি জেনারেল। এবং তিনি যেদিন প্রেস কনফারেন্স করেন তার দুদিনের মধ্যে লটারির মাধ্যমে পুরো প্রশাসন ঢেলে সাজানো হয়। এখন আপনি যদি বলেন যে এই প্রশাসন আমার পক্ষে কাজ করেনি, তো আপনার প্রস্তাব অনুযায়ী তো সরকার সিদ্ধান্তটা নিল। ৩ নম্বরে হচ্ছে পোস্টাল ব্যালটের ৭৪ লক্ষ ভোট, এই ভোটটা যে পুরোটাই আপনার পক্ষে আসতো, সেটি বা কিভাবে নিশ্চিত হলেন শাহরিয়ার কবির ভাই? আপনারা কিভাবে নিশ্চিত হলেন? জি, পোস্টাল ব্যালটের পুরো প্রস্তুতি নিয়েই তো বিতর্ক ছিল। জি, পছন্দ মতো প্রতীক বরাদ্দ হয়েছে, অর্থাৎ আপনি তাহলে এটিকে আপনার মতো করে সাজিয়ে এনেছিলেন, শেষ মুহূর্তে এসে এটা আপনার পক্ষে গেল না বলে আপনি কি জান দিব জুলাই দিব না, এই কথা যেটা মিন করছি এটা আমরা মিন করছি। আমরা এটা সচেতন সমাজ হিসাবে, এই দেশের সন্তান হিসাবে আমরা এটা বলি। এবং তার অবশ্যই এই রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিবে সেদিন যেমন তার ওখানে উপস্থিত থাকা উচিত না, ঠিক সেরকম ডিপটি স্পিকার না উচিত না। এবং বিএনপিকে বাধ্য করা উচিত জুলাই নিয়ে প্রথম ১৮০ দিন আগে জুলাই বাস্তবায়ন হবে, তারপর অন্য কথা। সাজানোর পর কি পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল শাহরিয়ার কবির ভাই, যদি একটু বলেন। আচ্ছা, ভাই তো অনেক কিছু বললো, খালি ভাইয়ের কথার উত্তর দিই। ব্রিগেডিয়ার সাকওয়াত বলছেন তাকে ইলেকশন সম্পর্কে একটা কথাও জিজ্ঞাসা করা নেই, হয়রাজ হি ওয়াজ দ্য এক্স নির্বাচন কমিশনার ছিল। সো ওনার স্টেটমেন্টটা বোধহয় দেখছেন চ্যানেল 1-এ সবাই, যে ওখানে উনি নিজেই বলছেন আমাকে একটা কথাও জিজ্ঞাসা করেনি, আর এর বাইরে আর কিছু বলবো না। দ্বিতীয় যে কথাটা বলছেন পোস্টাল ব্যালটের সব যে আমাদের মধ্যে আসতে, আমি এই কথা বলিনি। কিন্তু আমি কি হিসাব দেখাইছি? হিসাবটা তাহলে কিভাবে? আমি 203-এর হিসাবটা বললাম 10%, আর আপনি পোস্টাল ব্যালটের যে হিসাবটা সেটা হচ্ছে ভোটের ডিফারেন্স হচ্ছে 18%। আপনি বিএনপির ভোট এবং ভোটের মাঝখানের ডিফারেন্সটা হচ্ছে 18%, 51% আর 59%। সো 18% তো আমার লাগে না, আমার 10% হলেই তো আমি 203 হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা, জুলাই সনদের কথা বললেন বোন, শোনেন, জান দিব জুলাই দিব না, এই কথা যেটা মিন করছি এটা আমরা মিন করছি। আমরা এটা সচেতন সমাজ হিসাবে, এই দেশের সন্তান হিসাবে আমরা এটা বলি। এবং আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যদি এই সংসদ এই জুলাই সংস্কার আদেশ নিয়ে কোনো কিছু না করে, জুলাইকে ধারণ না করে, তাহলে এই সংসদে বসা মিনিংলেস। এটা জামাতের নির্ধারণ করবে, আমি জানি না, আমি বললাম যে মিনিংলেস। এবং তার অবশ্যই এই রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিবে সেদিন যেমন তার ওখানে উপস্থিত থাকা উচিত না, ঠিক সেরকম ডিপটি স্পিকার না উচিত না। এবং বিএনপিকে বাধ্য করা উচিত জুলাই নিয়ে প্রথম ১৮০ দিন আগে জুলাই বাস্তবায়ন হবে, তারপর অন্য কথা। যদি তা না হয় তাহলে এদেশের কপালে আবার সেই কালো মেঘ আসবে। মানে কি আবার অভ্যুত্থান হতে যাবে, এরকম একদম অনিবার্য যদি জুলাইকে নিয়ে আপনি সিনেমা